সকালে এক কাপ গরম গরম চা আমার রাহির আর মিষ্টাগোস তিনজনের, আর সাথে আছে এই যে বিস্কিট। এনাও বিস্কুট খাও রাহি, বিস্কুট নাও বিস্কুট নাও। ও এটা কিনেছো কালকে মেলায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি নিউ ব্লগে। আমি সুমি চলে এসেছি ব্লগ নিয়ে। সকালবেলায় চা খেয়ে উপরকে এলাম, তো উপরে যেসব ঝাঁটা মোজা কাজগুলো থাকে অনেক তো মজা আনন্দ হলো, মানে ঘুরে আসা হলো। এরপর আবার সরস্বতী পুজো আছে, আবার আছে দু একটা সাজানো, তো সাথে থাকো তোমরা ব্লগের। আর এখানে কাজগুলো করতে থাকি, মানে উপরকে এসেছি আমি, নিচে এসেছি, নিচেগুলো সুন্দর করে মুছবো। আর এই যে দরজাটা সুন্দর করে চাপা দিই, মানে বন্ধ করে দিয়ে তারপরে সুন্দর করে এই মোপটা দিয়ে মুছতে আমার ভীষণ ভালোই লাগে। তাই এদিকগুলো দেখেছো অনেক দিন আগের বাড়ি হলেও পরিষ্কার করে রোজ রোজ মোছার জন্য বেশ ক্লিন হয়ে আছে। সুন্দর করে মোছামুছি করে নিই, তারপরে রান্নাবান্না বসানো হবে। তো মোছার সাথে সাথে সবসময় আমি আগে তারপরে ঝাঁট দিয়ে তারপর মুছে তারপর স্নান করবো। রাহি ওখানে খেলাধুলা করছে। আর জানো তো এই দেয়ালগুলো পরিষ্কার করে আমি মোছার চেষ্টা করি, কারণ তাহলে লালের সাথে কোনোদিনও ছিটে দাগটা পরিষ্কার করে মোছার কারণে লালটা লালই বেশ ভালো লাগে। অনেক দিন আগেই পাকার বাড়িটা হয়েছিল, এখন যারা যারা লাল মানে প্লাস্টার করছে তাদের এই লাল কালারটা না থাকার কারণে আমার বাড়িতে যেই কারণে হয়েছে পাথর বসানো হয়েছে বা টাইলস বসানো হয়েছে। তারপর রাইকে এখন খাওয়াচ্ছি ডিম সিদ্ধ, কারণ রাই ডিমটা সিদ্ধটা খেয়ে নিক, তারপরে ওকে পড়তে বসাবো। তো স্নান করেছে দিয়ে এখন খাওয়াতে বসেছি। ম্যামের কাছে পড়েছো? কুরুস কুরুস করে দেখছি পড়ছে সয়না ফুল। চলো কিছু সয়না ফুল ঘুরাবার জন্য নিয়ে এসেছে এখানে ঝুড়ি, আর বেশ ঝুড়ি ঝুড়ি সয়না ফুল পড়েছে। এখানটায় বেশ ভালো, কিন্তু এটা কুড়াবো না, এইখানটায় পড়েছে ভালোই। আর গাছে তো এই দেখো শেষমেশ এতগুলো কুড়াতে পেরেছি, মানে আমি একদিকে একটা একটা মনে হচ্ছে দেখে দূর থেকে যে কুড়াচ্ছি, যখন পড়ছে না আবার এই দেখো ছোটো ছোটো টুকটুক করে পড়ছে। আর এই দেখো কাঠবিড়ালিরা উপর থেকে ঠোকর দিচ্ছে। আর ফুলগুলো এতই সূক্ষ্ম, সেই শিউলি ফুলের মতন সকালে দেখি তলা বিছিয়ে পড়ে থাকে। টুকটুক করে কুড়াতে থাকছি, ঝুড়িটা পাতলাম তা না করে দেখছি পড়ে আছে তার মধ্যে। আর ওদেরকে খুব মিষ্টি লাগে, যার ফলে ওরা খেতে থাকছে। আর এতগুলো ফুল হলেই সুন্দর হয়ে যাবে, বেশ সর্ষে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এত সুন্দর ঝাল হয়, ভীষণ ভালো লাগে। তারপরে আজকে ইঁচড় যেহেতু বাজার থেকে এনেছিলো, তো ইঁচড় দিয়ে আলু দিয়ে হবে তরকারি, আর এখানে সয়না ফুলের ঝাল। তো সাথে থাকো, ওকে এখন পড়াতে বসে, যার তরকারি তো নিচে হচ্ছে, খাওয়া দাওয়া করবো। গ্যাসের মধ্যেই রান্নাবান্নাগুলো হয়েই গিয়েছিলো, মা আবার তার ফাঁকেও রান্নাবান্না তো কিছু কিছু এক্সট্রা হয়েই থাকে। এইখানে জেঠিমারা আবার তরকারি দিয়ে গিয়েছে, বেগুন ভাজা হয়েছে, সয়না ফুলের ঝাল, ইঁচড়ের তরকারি, তারপর এখানে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে সব কিছু একটা সবজি, এত রান্নাবান্নার পোস্তও হয়েছে। সব কিছু দিয়ে ভাতটা মেখে খেতে থাকি, কারণ ভীষণ ভালো লাগে ইঁচড়টা আমাদের। আর তারপর এসেছে ওপরে লেবু আর কমলা লেবু ভাত খাওয়ার পরেই, যেহেতু ফল খেতে হয়, রাইকেও দুটো খাওয়াবো আমিও খাবো। পড়েছিলাম তো নিচে এসেছি, রাইকে একটু গাড়ি চালানো দেখাচ্ছি। চলে চলে গাড়িতে নিয়ে আয়, এসো। ও এখন মোটামুটি এই গাড়িটা ভালোই চড়তে পেরে গেছে, ও নিজেই চালাই। কুকুরটাকে একটু ভয় পাই আর কি। চলে এসো। পাতলো কুকুর টমি, টমি যে লেজ নাড়ছে মানে ও আমার কাছে ঘুরঘুর করছে সব সময়। দেখা এসছে হাই সকলকে, কারণ দুপুর এখন 2:30-3টে মতো বাজছে। তো গুড মর্নিং সকলকে, দুপুর এখন খাইয়ে দিয়ে শুয়েছিলাম, 3টে মতো বাজছে। পাশে একটা বিয়ে বাড়ি আছে, তো চলো সাথে থাকো। ব্যাগ গোছ করে নিয়েছি, ড্রেসও পরে নিয়েছি, তো চলো যাই। বাইকে একটা হালকা ফুলকা লুক দিতে হবে, তো হালকা ফুলকা লুকের জন্য রেডি হয়ে গিয়েছি। বাড়িটা ছিল আমার বাড়ির পিছনেই বাড়ি। এদের বাড়িতে একটু হালকার মধ্যে একদম ন্যাচারালি মেকআপ বেশি পছন্দই করে না, একটু করে দিতে বলেছে, জাস্ট আমি আছি এই কারণেই, বললো তুমি যেতে আছো করো। তো চলো ভিতরে যাই। এই হচ্ছে ব্রাইড, বুঝতেই পারছো যে সেরকম সাজগুজ বা বিশেষ সেরকম বোঝে না, শুধু হালকার মধ্যে একটু মেকআপ করে দিতে বলেছে। তো চলো ওকে একটু লেহেঙ্গা ড্র্যাপ করে শাড়ি করলাম। ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার কোনো ইচ্ছা আছে? বলছে আমি কিছু জানি না, যেটা তোমার মনে হবে করবে। তাই আমার মনে হলো একটু লেহেঙ্গা ড্র্যাপ করি, শাড়ি ট্রাই করি। আর একদমই হালকা, যেহেতু মেকআপ চেয়েছে, ফুলটা আমি অবশ্যই দিয়ে কাভার করব, কিন্তু ফুল এখনও ফুলই এসে পৌঁছায় না, তার জন্য আমি একটু ওয়েট করছি, কারণ ফুল না দিলে একটু খালি খালি লাগছে। চারিদিকে ভালো করে ফুল দেবো, তারপরে যাব। এদের সেরকম বেশি ডিমান্ড ছিলও না। আলোটা বিশেষ করে দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে মেকআপ বেশ। যাই হোক, ফুচকা দিয়ে গিয়েছে, মানে আন্টি বললো যে তোমরা বসে আছো যখন ফুচকা খাও, একটু ফুচকা খেয়ে তারপর কিছুতেই ছাড়ছিল না যে দুটি খেয়ে যেতে হবে। আমি বলছি আজকে সরস্বতী পুজো আছে কালকে, তাই আমি আজকে খাবো না, নিরামিষ খাবো। ভীষণ জোর করছে, না না, তাই ঠিক আছে যাই হোক, যেটুকু না খেলে নয়, নিয়ম রক্ষার জন্য জোর করেছে, তাই একটুখানি অল্প করে খাওয়া দাওয়া সারলাম। এই যে আইসক্রিম মানে আমার একদম খেতে ভালো লাগে না, ফিরবো বাড়ি। তো সাথে থাকো তোমরা। এখন
ওইভাবেই দেখাচ্ছি যে প্রথমে কিছুটা করে পড়ে নিয়ে তারপর সেটাকে বই বন্ধ করে তারপর লিখছি। যেমন 1 বানান, 2 বানান, 1 বানান, 2 বানান বললো, তারপর বই বন্ধ করে লিখাচ্ছি। এভাবে ওকে অক্ষর পরিচয়গুলো শেখাচ্ছিলাম। আর এখন মোটামুটি ও পেরে গিয়েছে, তাই শব্দ তৈরি করছে, আকার বলা ওকার বলা, সেগুলোও দুটো করে বলে বই চাপা দিয়ে লিখছে। এরপর আপেল বিভার বল, এগুলো মোটামুটি এখন পেরে গিয়েছে, তাই তো? পাচ্ছিস তো? আর 1 থেকে কত দূর পর্যন্ত পারিস এখন? 30 পর্যন্ত। আর 1 থেকে 30ও পারো? না দেখে লিখতে হবে। তো চলো এই দুগাল থেকে শুকনো মুড়ি খাইয়ে দিই, আর সাথে সাথে ও লিখুক। আর আমি তো কালকে মেহেন্দি করেছিলাম, এই যে এরকম ডিজাইন। যাই হোক, অল্প একটু শখ গিয়েছিল, একটু করছিলাম। ও ওকে বাড়িতে করে দিয়েছিল। ঠিক আছে, চলো এখন একটু পড়িয়ে নিই। করে দিয়েছে। আর আমার তখন ঐশী দিদি হাতটা তখন এখানে এখন ছড়ে গেছিল। মানে সবাই মিলে ওটা মেহেন্দি করেছে সরস্বতী পুজো উপলক্ষে, কারণ দুদিন বাদেই তো সরস্বতী পুজো, তাই সব বাচ্চাদেরই তো মজা থাকে। এটা তো আমরাও পেরিয়ে এসেছি, সবারই খুব মজা, সেটাই করেছে। আমি তো রাত্রে ওখানে খেয়ে এসেছিলাম, তাই রাহিদেরকে খাওয়াবার ব্লগটা শেষ